বিশ্বকাপ আর্জেন্টিনা, ফিফা এবং একজন লিওনেল আন্দ্রেস মেসি। বরাবরের নিন্দুকের তৈরি করা বিতর্ক এই 4 শব্দের ভেতরেই ঘুরে বেড়ায়। বিশ্বকাপ জুড়ে একের পর এক নাটকীয় জয়, বিতর্কিত রেফারিং এর অভিযোগ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা নানা সমালোচনার পর অবশেষে এই বিষয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল আন্দ্রেস মেসি। ফিফা নাকি আর্জেন্টিনাকে পক্ষপাতিত্ব করেছে এমন অভিযোগকে সরাসরি উড়িয়ে দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন অধিনায়ক স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আর্জেন্টিনার এই সাফল্য কারো দয়া বা সহানুভূতির ফল নয়, বরং এটি 4 বছরের কঠোর পরিশ্রম, মানসিক শক্তি এবং চ্যাম্পিয়ন মানসিকতার পুরস্কার। ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার পর মেসি বলেন, গত 4 বছরে আমরাই সেরা দল ছিলাম, সেটা কারো ভালো লাগুক বা না লাগুক কিংবা কেউ যাই বলুক না কেন। আমরা বিশ্বের সেরা 2 দলের একটি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছি। এটি প্রমাণ করে আমরা যা অর্জন করেছি তা কোনো কাকতালীয় ঘটনা নয়, আমাদের কাউকে কিছু উপহার দেওয়া হয়নি। আর্জেন্টিনার এই বিশ্বকাপ যাত্রায় একাধিক ম্যাচ ঘিরে রেফারিং নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, বিশেষ করে সুইজারল্যান্ড ও মিশরের বিপক্ষে ম্যাচের পর 2 দলের কোচই রেফারিং সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। যেখানেই অন্যায় অনিয়ম সেখানেই চলুক প্রতিবাদ। অ্যাটম খাও, চাপার জোর বাড়াও। মিশরের কোচ ও দলটির খেলোয়াড় তো সরাসরি অভিযোগ করেন ফুটবল কর্তৃপক্ষ মেসি ও আর্জেন্টিনাকে সুবিধা দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা দাবি, ফিফা নাকি আবারও আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন বানাতে চায়। তবে এসব অভিযোগের জবাব দিয়েছেন মেসি। তার ভাষায়, টানা 2টি বিশ্বকাপের ফাইনালে ওঠা খুব কম দলের পক্ষেই সম্ভব হয়েছে, আর আমরা সেটাই করেছি। যদি ইংল্যান্ডের কাছে হেরে যেতাম তাহলে অনেকেই আজ নানা রকম বাজে কথা বলতো, কিন্তু আমরা তাদেরকে সেই সুযোগই দিইনি। আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজও সমালোচকদের উদ্দেশ্যেই নিজের গোল উদযাপন করেছিলেন। ম্যাচে সমতা ফেরানোর পর তিনি 2 কানে হাত দিয়ে এবং আঙুল নেড়ে যেন সমালোচকদের আরও কথা বলতে উৎসাহ দেন। পরে সেই উদযাপনের ব্যাখ্যায় এনজো বলেন, অনেক কথাই বলা হচ্ছিল, উদযাপনটা ছিল আনন্দ আর জমে থাকা হতাশার মিশ্র প্রতিক্রিয়া। এদিকে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালানিও পক্ষপাতিত্বের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেন, সহায়তার এই আলোচনা সব সময় থাকবে, এতে আমি বিরক্ত হই না। এখন তো VAR আছে, এই যুগে কাউকে সাহায্য করা খুবই কঠিন, যদি না সেটা একেবারে প্রকাশ্য কিছু হয়। আমরা জানতাম আমাদের জন্য কোনো বিশেষ সহায়তা ছিল না। বিশ্বকাপে কেপ ভার্দে, সুইজারল্যান্ড, মিশর এবং সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তনের পর এখন স্পেনের বিপক্ষে টানা 2য় শিরোপা জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। তবে ফাইনালের আগে মেসির বার্তা একেবারেই পরিষ্কার, সমালোচনা থাকবে, অভিযোগও উঠবে, যে আর্জেন্টিনার অর্জন কোনো উপহার নয়, বরং মাঠের লড়াইয়ে অর্জিত সাফল্য। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।